আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসের সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রংপুরকে উড়িয়ে প্লে অফের দৌড়ে আরো এগিয়ে গেল চিটাগং। যেন ছক্কার মহোৎসব, এক মৌসুমে বিপিএল এর সর্বোচ্চ ছক্কার রেকর্ডও ভাঙার অপেক্ষায়। চেক বাউন্সের পর এবার তাসকিনদের হোটেল ছাড়ার নির্দেশ, দুর্বার রাজশাহী। বারবার চেক বাউন্স হওয়ার অপরাধ, স্রেফ প্রতারণা, দুর্বার রাজশাহী অলরাউন্ডার ব্রায়ান বার্লের বিস্ফোরক মন্তব্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রংপুর রাইডার্সকে হারিয়ে প্লে অফের দৌড়ে আরো এগিয়ে গেছে চিটাগং কিংস। রংপুরের 143 রানের জবাব দিতে নেমে চিটাগং লক্ষ্য টপকে গেছে 5 উইকেট আর 14 বল হাতে রেখে। শেষ 4 বল 4টি ছক্কা হাঁকিয়েছেন হায়দার আলী। সহজ জয়ে পয়েন্ট টেবিলের 3-এ উঠে গেছে রংপুর। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে 144 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার পারভেজ হোসেন ইমন 43 বলে 41, মোহাম্মদ মিঠুন 15 বলে 20, গ্রাহাম ক্লাব 12 বলে 15 রান করেন। দিকে ঝড় তোলেন হায়দার আলী, 18 বলে খেলেন 48 রানের বিধ্বংসী ইনিংস। হায়দার আলীর সঙ্গে 2 বলে 8 রানের অপরিচিত ছিলেন শামীম হোসেন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি ব্যাটার ইফতেখার আহমেদের লড়াকু 50-তে কেবল মান বাঁচানোর 143 রানের পুঁজি পায় রংপুর। 37 রান 3 উইকেট হারায় তারা। ওপেনার স্টেফেন টেইলর 7 বল খেললেও রানের খাতা খুলতে পারেনি। 8 বলে 8 রান করে সাজ করে ফেরেন সাইফ হাসান। সৌম্য সরকার থামেন 17 বলে 23 রান করে। টেকেননি অধিনায়ক নুরুল হাসান সোহান ও ইরফান শুক্কুরও। 68 রানে 5 উইকেট হারায় রংপুর। এরপর শেখ মেহেদীকে দিয়েও ষষ্ঠ উইকেটের জুটিতে 47 বলে 75 রানের অবিচ্ছিন্ন জুটি করে রংপুরের মান বাঁচান ইফতেখার। 47 বলে হার না মানা 65 রান করেন ইফতেখার। 20 বলে 22 রানে অপরিচিত থাকেন শেখ মেহেদী। বল হাতে চিটাগংয়ের হয়ে 44 রানে 2 উইকেট নেন খালেদ আহমেদ। একটি করে উইকেট নেন শফিকুল ইসলাম ও শামীম হোসেন। রংপুরের হয়ে 2টি করে উইকেট নেন আকিব জাভেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন। Good reflex, never easy holding those catches. Celebrations in the stands. বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2024-25 মৌসুম যেন ছক্কার মহোৎসব। আগ্রাসী ব্যাটিং এর নতুন দৃষ্টান্ত গড়ে তাসকিন হাসান ভেঙেছেন এক মৌসুমের বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ঢাকা ক্যাপিটালসের এই ওপেনার 10 ম্যাচে মেরেছেন 29টি ছক্কা। হাতে থাকা 2 ম্যাচে যা আরো বাড়বে বলাই বাহুল্য। শুধু ব্যক্তিগত পর্যায়ে নয়, এবার বিপিএল ছক্কার দিক থেকে নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে। এখন পর্যন্ত 36টি ম্যাচ হয়েছে 567টি ছক্কা, অর্থাৎ ম্যাচ প্রতি গড়ে 15.75টি। আগের সর্বোচ্চ ছক্কার রেকর্ড 2019-20 মৌসুমের 621টি। নতুন রেকর্ড গড়ে প্রয়োজন আরো 55টি ছক্কা, অথচ টুর্নামেন্টে বাকি এখনো 10টি ম্যাচ। ছক্কার এই ধারা বজায় থাকলে 2019-20 মৌসুমের রেকর্ড ভেঙে বিপিএল নতুন এক মাইলফলক গড়বে নিশ্চিত। বিপিএল এবার ছক্কার সংখ্যা বাড়ার পেছনে ব্যাটসম্যানদের আগ্রাসী ব্যাটিং এর পাশাপাশি বাউন্ডারি সীমানা কিছুটা কমিয়ে আনার প্রভাব রয়েছে। মাঠ ছোট হওয়ার ছক্কা মারার আগের চেয়ে সহজ হয়েছে, যা ব্যাটসম্যানরা কাজে লাগাচ্ছেন দারুণভাবে। এবার দলীয় পর্যায়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন তানজিদের ঢাকা ক্যাপিটালস। 10 ম্যাচে দলটির ব্যাটসম্যানরা মেরেছেন 88টি ছক্কা। তাদের ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী খুলনা টাইগার্স, যারা সব সমান ম্যাচে মেরেছে 84টি ছক্কা। ফরচুন বরিশাল ছাড়া বাকি সব দলই 80টি বা তার বেশি ছক্কা হাঁকিয়েছেন। এবার বিপিএল এর সবচেয়ে বেশি ছক্কা দেখা গেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে 12 ম্যাচে হয়েছে 210টি ছক্কা। এরপর আছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের 180টি ছক্কা ও মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে 177টি ছক্কা। ব্যাটসম্যানদের ছক্কার ঝড় চলতে থাকলে বিপিএল এবার প্রথমবারের মতো 650 কিংবা 700 ছক্কার মাইলফলকও ছুঁতে পারে। হাতে থাকা 10 ম্যাচে কি হয় সেটাই এখন দেখার বিষয়। তবে নিশ্চিতভাবে এবারের বিপিএল হয়ে উঠছে সবচেয়ে ছক্কাময় আসরগুলোর একটি। বিপিএল এর লিগ পর্ব শেষ হলো, এখনো প্লে অফের দৌড়ে টিকে আছে দুর্বার রাজশাহী। তবে পারিশ্রমিক সংক্রান্ত নানা বিতর্কে বারবার আলোচনা এসেছে নবাগত এই ফ্র্যাঞ্চাইজি। এবার নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে দলের ঢাকার অবস্থানরত ক্রিকেটারদের হোটেল ছাড়ার নির্দেশনা। শুরু থেকেই রাজশাহীর ক্রিকেটারদের অবসর ব্যবস্থাপনার সংকট দেখা গেছে। টুর্নামেন্ট চলাকালীন একবার হোটেল পরিবর্তন করতেও বাধ্য হয়েছিল দলটি। এবার লিগ পর্বের শেষ অনেক ক্রিকেটারকে হোটেল ছেড়ে বাসা
বাসায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহী তাদের ক্রিকেটারদের একটি বার্তা দিয়েছে, জানা যায় যেখানে তারা লিখেছে, সাথে থাকার জন্য, আমাদের প্রতি বিশ্বাস রাখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সাহায্য ছাড়া এত বড় একটি টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হতো না। পয়েন্ট টেবিল অনুযায়ী আমাদের বর্তমান অবস্থান বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যারা ঢাকার বাইরে থাকেন তারা এই হোটেলে অবস্থান করবেন এবং যারা ঢাকায় নিজেদের বাড়িতে থাকেন তাদেরকে আজ চেক আউট করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী চেক ইন হবে 1 ফেব্রুয়ারি। ক্রিকেটাররা হোটেল ছাড়ার বার্তা পেয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। দলটির প্লে অফ খেলার সম্ভাবনা জোরালো। পয়েন্ট টেবিলে তারা অবস্থান করেছে 3 নম্বরে, যদিও তাদের প্লে অফ খেলা অনেকটাই নির্ভর করছে অনেক যদি কিন্তুর উপর। তবে এমন মুহূর্তে হোটেল ছাড়াতে বলায় নিশ্চিতভাবেই বিপাকে পড়তে হচ্ছে দলটির ক্রিকেটারদের। দুর্বার রাজশাহী যথেষ্ট দুর্নাম কামিয়ে যাচ্ছে। দুর্বল তকমা পাওয়া ফ্র্যাঞ্চাইজি টিম নিজেদের প্রমাণ করেছেন, শেষ 4-এর লড়াইয়ে ভালোভাবেই টিকে আছে, কিন্তু ক্রিকেটারদের মনোবল একেবারেই তলানিতে। পারিশ্রমিক পাচ্ছে না, দৈনিক ভাতাও আসছে না, মালিক পক্ষের থেকে চেক আসছে তাও করছে বাউন্স। দলটির এমন অপেশাদার আচরণে ক্ষুব্ধ একাধিক ক্রিকেটার, দেশি বিদেশিদের ক্ষোভও ঝরেছে। জাতীয় একটি দৈনিককে জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার রায়ান বার বলেছেন, ফ্র্যাঞ্চাইজি যা করছে তা স্রেফ প্রতারণা। তিনি শঙ্কা প্রকাশ করেছেন, শেষ হয়তো তার পকেটের টাকা দিয়েই দেশের বিমান ধরতে হবে। রাজশাহীর একাধিক ক্রিকেটার আবারও চেক বাউন্সের ঘটনায় বিরক্ত, তবে বিসিবি তাদের আশ্বস্ত করে রেখেছে। রাজশাহীর মালিক পক্ষকেও হুমকি ধামকি দিয়ে যাচ্ছে, তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। বিপিএল এর সিলেট পর্বে পাওনা না পাওয়ায় অনুশীলন বয়কট করেছিল রাজশাহী। পরে একটি চেক দেওয়া হয় ব্যাংক থেকে, ব্যাংকে ঘুরেও টাকা হাতে আসেনি। সেবার বিসিবি প্রধানের হস্তক্ষেপে কিছু অংশ টাকা পায় ক্রিকেটাররা। সিলেট থেকে চট্টগ্রাম ঘুরে ঢাকায় আসলে আরো বড় বিড়ম্বনা। বিসিবির কড়া হুমকির পর এখন পর্যন্ত 25% পারিশ্রমিক দিয়েছে খেলোয়াড়দের, অথচ লিগ পর্ব শেষে 75% পারিশ্রমিক পাওয়ার কথা ছিল। তাদের দৈনিক ভাতা গড়ে $50, সেটি বাকি পড়েছে 18 দিনের। মঙ্গলবার আবারও চেক বাউন্সের খবর গণমাধ্যমে। এমন অবস্থায় ক্ষোভে দুঃখে দিশেহারা বার্ল। তিনি বলেছেন, আমরা পেশাদার খেলোয়াড়, কিন্তু আমাদের সঙ্গে অপেশাদার আচরণ হচ্ছে। প্রতিশ্রুতি দিয়ে বারবার প্রতারণা করছে ম্যানেজমেন্ট। এটি শুধু বিব্রতকর নয়, আমি একে অপরাধ বলবো। ভাবছি শেষ পর্যন্ত নিজের টাকায় ফ্লাইটের টিকিট কেটে দেশে ফিরতে হবে কিনা। বিপিএল এ রাজশাহীর রঙের শেষ নেই। গত রোববার বিপিএল ইতিহাসের নজিরবিহীন ঘটনার জন্ম দেয় রাজশাহী। পারিশ্রমিক না পেয়ে দলটির বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বর্জন করেন। এমন পরিস্থিতিতে বিপিএল এর নিয়ম ভঙ্গ করে রংপুরের বিপক্ষে শুধু দেশিদের দিয়ে একাদশ সাজান দলটি। সেদিন পারিশ্রমিক ইস্যুতে অতিষ্ঠ বিসিবির আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছে বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু। বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম গতকাল বলেন, কিভাবে সামনে এই সংকট থেকে বেরিয়ে আসবো, এ নিয়ে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। রংপুরকে উড়িয়ে প্লে অফের দৌড়ে আরো এগিয়ে গেল চিটাগং। যেন ছক্কার মহোৎসব, এক মৌসুমে বিপিএল এর সর্বোচ্চ ছক্কার রেকর্ডও ভাঙার অপেক্ষায়। চেক বাউন্সের পর এবার তাসকিনদের হোটেল ছাড়ার নির্দেশ দুর্বার রাজশাহী। বারবার চেক বাউন্স হওয়ার অপরাধ, স্রেফ প্রতারণা, দুর্বার রাজশাহী অলরাউন্ডার রায়ান বার্লের বিস্ফোরক মন্তব্য। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।